বাঁশখালীতে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। 23 নভেম্বর সকাল 9টায় খানকোনাবাদ ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী পূর্ব ডোংরা শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা 2024 সালের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে মাদ্রাসা ও ছাত্রছাত্রীদের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। উপস্থিত অভিভাবকরা বলেন, এরকম একটি অবহেলিত জনপদ থেকে আমাদের ছেলে মেয়েদের সুদক্ষ নাগরিক ও সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষক শিক্ষিকা দিনরাত যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সময় মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অত্র মাদ্রাসার সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক রবিউল হোসেন রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সিনিয়র সহসভাপতি মোস্তাকিমুল হক ও সিনিয়র সহসভাপতি সাদ্দাম হোসেন সালমান। এতে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সহসভাপতি ওমর মাদিক, সহ অত্র সম্পাদক হাফেজ মোহাম্মদ জসিম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক ইলিয়াস মাহমুদ রুবেল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কুতুবুদ্দিন, সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ, সাবেক সভাপতি আব্দুল করিম সওদাগর, সাবেক সভাপতি গোলাম সুবাহান, সাবেক সভাপতি আহমদ রাসুল, সাবেক সেক্রেটারি হাফেজ আহমেদ, সাবেক সাংগঠনিক হাফেজ গাজী মোহাম্মদ সেলিম, সাবেক প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, ওমান প্রবাসী মোহাম্মদ মিজান, কাতার প্রবাসী মোহাম্মদ মফিজুর আলম, ওমান প্রবাসী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও মোনাজাত করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অভিভাবকগণ, অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।